ছোট বড়দেরকে আমার প্রণাম। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ বলতে পারো, মানে এই ব্লগটা আমি হচ্ছে একটা শুভ কাজ দিয়ে আজকে থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে 22শে মার্চ আর বারটা হচ্ছে শুক্রবার। এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 11:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। ভাবছিলাম যে সকাল থেকে শুরু করব, কিন্তু একটু একটু কাজ করতে করতে আমার ঠিক মনে ছিল না। তো চলো, প্রথমে কাজটা বানিয়েছি, আমি একটা কেক বানিয়েছি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাও আবার ইউটিউব দেখে দেখে। তো এটা হচ্ছে কেকটা বানিয়েছি। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আশা করি। আজকে তো বললাম একটা শুভ দিন দিয়ে শুভ কাজ দিয়ে শুরু করলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আস্তে আস্তে জানতে পারবে কি আজকে দিনটা একটা স্পেশাল দিন বলতে পারো। আর কেকটা বানিয়েছি যেহেতু, তাহলে একটু একটু হয়তো তোমরা বুঝতে পারছো কেন, কার জন্য, কিসের জন্য। তো এখন হচ্ছে কেকটা বানিয়ে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। তো কি বলতো, পারতাম আমি একটা কেক নিয়ে আসতে, কিন্তু ঘটনা হচ্ছে আমি তো কিছু চিনি না, জানি না। এখানে নতুন জায়গা বলতে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো ঠিকঠাকভাবে আমি কিছু চিনি না, জানি না কোথায় কী পাবো না পাবো, তার জন্য আর যাইনি। তো ভাবলাম যে চলো ঘরে ছোট করে একটা কেক বানিয়ে নিই। আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, হয়তো দোকানের কিনার থেকে আমি যে নিজে হাতে বানিয়েছি এটা হয়তো মানে আরেকটু খুশি হয়ে যাবে। তো এখনও অনেক কাজ বাকি আছে। আর হচ্ছে কেকটা তো এখন বানালাম, এখন হচ্ছে 11টা বাজে। তারপর হচ্ছে স্নান করব, জল উঠাবো, তারপর আস্তে আস্তে রান্নাও শুরু করব। কেউ কেউ বলিনি, আমি একাই একাই সবটা করছি। কারণ কি বলো তো, আমার ভাই ওদেরকে বলেছিলাম আসতে, তো ওরা কেউ আসতে পারবে না। তো এখানে আমাদের কেউ রিলেটিভ তেমন নেই যে কাউকে বলবো, তার জন্য আমি একা একা সারপ্রাইজটা প্ল্যান করছি আর কি, যে তোমাদেরকে বলেই দিলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে কেক, ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কেমন হয়েছে কেকটা। তো ঠিক ভালো হয়নি, ফার্স্ট টাইম যেহেতু, আস্তে আস্তে হবে। এখন কেকটা একটা থালার মধ্যে রাখবো, মানে উঠে কিনে ঠিকঠাকভাবে ওইটা দেখবো। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 2টা। তো আমার স্নান হয়ে গেছে, ঠাকুর পূজা দিয়ে দিয়েছি। তো দাঁড়ো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমি যেহেতু দোকান থেকে কেকটা আনিনি, তো অতএব আমাকে দোকান থেকে কেক আনার সময় তখন একটা ছুরি দিয়ে দিত, মানে কেক কাটার জন্য। তো যেহেতু আমি দোকান থেকে আনিনি, ঘরে মানে বানিয়েছি, তার জন্য ঘরে একটা ছুরি ছিল। তার উপর দেখো আমি এখানে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে একটু প্যাকিং করে নিয়েছি, এটা দেবো ওকে কাটার জন্য। আর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, হচ্ছে ওই যে সকালবেলায় যে কেকটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো এখানে একটু নিচেটা দেখো, মানে পুড়ে গেছে আর কি। তো পুড়ে গেলেও না, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমি যে এটা এখান থেকে খাচ্ছি না, খুব ভালো লাগছে কিন্তু খেতে। তো সব কিছু একদম ঠিকঠাক আছে। তো চলো এখন একটু রেস্ট করে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30, 4:45 বাজে। তো এখন আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি দেখো, আর হচ্ছে ম্যাগি বানিয়েছি। তো কি বলো তো, আমি এখানে দেখো ম্যাগিটাও করে নিয়েছি, আজকে রান্নাও করিনি, খাইও নি। সকালবেলা তোমাদের দাদা অফিসে চলে গেছে, কালকে রাত্রে ভাত তরকারি ছিল, ওগুলি খেয়েও চলে গেছে। তো আমি ভেবেছিলাম ওর জন্য দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়াবো, কিন্তু দুপুরবেলা তো আসতে পারবে না, যেহেতু সকালবেলা অফিসে চলে যেতে হয়, প্রায় 9টা 9:30টার দিকে চলে যায়, আবার রাত্রে আস্তে আস্তে 9:30 10টা বাজে। তার জন্য তো আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। তো আমি বলিনি যে আমি ওর জন্য সারপ্রাইজ মানে একটু আয়োজন করলাম, তো আমি ওটা বলিনি, তো এমনিতে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য। তো কি দেখা যাক ও আসে কিনা। তারপর হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে রাত্রে রান্নাটা বসাবো, যেহেতু আমি রাত্রের জন্য আয়োজনটা করছি রান্না খাওয়ার। তো দিনের বেলা হলে তো সকালবেলা থেকে রান্না স্টার্ট করে দিতাম, যেহেতু দিনের বেলাও থাকবে না, অফিসে চলে গেছে, এখান থেকে আপ ডাউন করে করে, তো তার জন্য রাত্রেবেলা খাবে। তো চলো এখন একটু চাটা টিফিনটা খেয়ে নিই, খিদেও পেয়েছে। তো রান্নাও করিনি, খাইও নি, তো এইভাবে কাটছে। বন্ধুরা, এখানে হচ্ছে 5 রকমের ভাজি কেটে রেখেছি, মাংসের জন্য আলু, আর এখানে ঝিঙ্গে কুটেছি, হচ্ছে শুটকির চাটনি করব। ও সকালবেলা বলে গেছে একটু চাটনি করার জন্য। আর এখানে রসুন আর আমি আদা হচ্ছে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন চলো ঘড়িতে 8টা বাজে, এখন রান্নাটা শুরু করে দিই। প্রথমে আগে ভাজিটা করব।
বিকালবেলা এসেছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি। তার দেখো আমি যেমন ওই রকমভাবে আমি ক্যামেরার সামনে আসি। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 10টা, আমার রান্না হয়েছে, মাত্র শেষ করে আসলাম। তো তোমার দাদা এখন অফিস থেকে আসেনি, ফোন করছি বারবার, ও জানে আমাকে কেমন জানি করছে, কেন কী হয়েছে কী জন্য এসব বলছে। তো এখানে দেখো আমি এই টেবিলটার মধ্যে হচ্ছে এখন মাত্র কিছু সাজাইনি, সাজাইলে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে দেখো কেকটা রেখেছি আর চারপাশটা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো দিয়েছি। তো এখনও চলো রান্না করতে দেখে একটু তোমাদেরকে দেখিয়ে আসি কী কী রান্না। ফ্রাইড রাইস করেছি, মানে খুব সিম্পলভাবে করেছি ফ্রাইড রাইসটা। এখানে আমি ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু ওখানেও আসেনি তার জন্য আমি ভাতটা বাড়িও নি। এখানে হচ্ছে দেখো চিকেন করেছি, আর কালারটা না মানে লাইটের জন্য হয়তো এমন আসছে। আর এখানে দেখো মাছের ঝোল করেছি, ডিমের ঝোল করেছি, এখানে হচ্ছে 5 রকমের ভাজি, আর এখানে হচ্ছে শুটকির চাটনি আছে। তো বাস এতটুকু 5, 6, 7, 8, 9 পদ রান্না করেছি, আর বেশি কিছু করিনি। তো আস্তে আস্তে কখন না কখন হয়। এখন তো 10টার উপরে বেজে গেছে, 10টা 15 বেজেছে। তো আমি 10টার দিকে ওর কাছে ফোন করেছি, তো বলছে কি আরও নাকি দেরি আছে। জানি না ঠিক মানে কতটুকু কি করতে পারবো, ক্ষুদ্র আয়োজন করেছি আমি। তো চলো এখন একটু সাজিয়ে নিই, তারপর পুরোটা তোমার থেকে আমি বিকালবেলা ফুল তুলে দিয়েছিলাম। দেখো এটা হচ্ছে কাগজ ফুল বলি আমরা, হয়তো অনেক অনেক কিছু বলে। দেখো দেখো বন্ধুরা, এভাবে হচ্ছে একদম সিম্পলভাবে সাজিয়েছি, দরজার দিকে ফুলগুলো মানে একটুখানি দিয়েছি। আর এখানে দেখো রান্নাটা এখনও আনিনি আর কি, যেহেতু আসতে দেরি আছে তার জন্য প্রথমে জলটা দিয়েছি আর কেকটা দিয়েছি। তো খাবারগুলো এখনও সাজাইনি, টেবিলটা জাস্ট একটু সাজিয়েছি। কার জন্য কি করলাম ওর সাথে তো দেখাই নেই এখনও। আর এখানে দেখো একটু ডেকোরেশনের জন্য আমার ওড়নাটা এখানে পেতে দিয়েছি আর কি, দেখতে একটু ভালো লাগবে। আর কারণ হচ্ছে ওই যে দেওয়ালগুলো কেমন জানি হয়ে গেছে। এখন হচ্ছে ঘড়িতে 11টা বাজে, কিন্তু এখনও ওর আসার খবরে নেই। এদিকে তো আমি ফুলগুলো দিয়ে সাজিয়েছি, ফুলগুলিও না আস্তে আস্তে কেমন জানি মানে কি বলে একটা সূক্ষ্ম টাইপের হয়ে কেমন জানি ছোটো ছোটো হয়ে যাচ্ছে। আমাদের বাসায় যেটাকে বলা হচ্ছে কি বলবো, মানে তাজা ছিল, এখন একটু কেমন জানি হয়ে গেছে আর কি। তো 11টা 10 বাজে, সরি 11টা না, এখন ঘড়িতে 11টা 10 বাজে। হয়তো 12টার পরে কেকটা কাটলে কালকে ধরা হয়ে যাবে। ভালো লাগছে না, আজকে ঘুমও আসছে না। তো অবশেষে তোমাদের দাদা চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 11:30। তো যাই হোক, এখানে দেখো আমি রান্নাগুলো মানে ভাতটা বেড়ে এখানে সাজিয়ে নিয়েছি, দই মিষ্টি যে 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 রান্নাগুলি করেছিলাম ওইগুলি। আর দেখো নিজের হাতে কেকটা বানিয়েছি, খেতে বেশ ভালো হয়েছে, একটু মানে পুড়ে গিয়েছিলো আর কি নিচটা দিয়ে। তো যাই হোক, এখানে ফুলগুলি দেখো না কত সুন্দর ছিল তখন, এগুলো আস্তে আস্তে কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, ওকে বলছি কি, ও তো দেখে ফেলেছে, তো বলছি আমি আবার একটু ভিডিও করব, তুমি এমনভাবে আসো যাতে তুমি প্রথম দেখছো আর কি। তো ওটা বলে আমরা দুজনে হাসাহাসি করছি। তো ও তো প্রথমে যে একটা মানে মুখের এক্সপ্রেশন দিল দেখো না, ও যে মনে হচ্ছে যে ও মানে আগে দেখেনি, কিন্তু একবার দেখে নিয়েছে। তো ভিডিও করব তার জন্য বললাম যে না তুমি আবার এসো, আমি একটু ভিডিও ক্লিপ করে নিই। তো ও আসছে দেখো। আর হচ্ছে কি বলতো, শর্ট ভিডিও বানিয়েছিলাম একটা দুটো, তার জন্য কেক কাটিংটা আর উঠানো হয়নি, যেহেতু আমার কাছে ফোন একটা, তার জন্য ও দেখো না কেমন নমুনা করছে। তো যাই হোক, তারপর খাবারগুলি রান্না করে নিয়ে এসেছে, ও বলছে রান্না করে খাবে। তো যাই হোক, এখানে আজকে ভিডিওটা করছি, কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর একবার আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।